প্রথমবারের মতো আমার বাসায় নতুন মেহমান আসলো। কে আসলো, কোথা থেকে আসলো, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, অবশ্যই জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো বলতে আমি আজকে একটু বেশি ভালো আছি, যেহেতু আমার ছোট ভাই আসছে। একটা ভাই তার বোনকে দেখতে আসছে, এই জন্য আরও বেশি খুশি। তো যেহেতু ভাই রক্তের আর কি সম্পর্ক, তো প্রায় অনেক দিন ধরে ভাইয়া আসে না। তো মা মারা যাওয়ার সময় আমাকে নিয়ে আসছিল যখন বাড়িতে গেছিলাম। তো এরপরে এই প্রায় 1 বছর হয়ে গেল, এখন আসছে। আর নতুন মেহমান বলতে হচ্ছে গিয়ে আমার ভাই আর ভাইয়ের বউ, আর হচ্ছে গিয়ে ভাইয়ের মেয়ে, আমার ছোট্ট মা। তো ওরা প্রথমবারের মতো আমার বাসায় আসলো। তো ভাইয়ের বউ ব্যাগ ভর্তি বললে ভুল হবে, বস্তা ভর্তি করে ননদের জন্য ভালোবাসা নিয়ে আসছে তার বাবার বাড়ি থেকে। তো তার বাবার বাড়ি হচ্ছে গিয়ে ভোলা, সেইখান থেকে আমাদের ঢাকায় আসছে। তো কি নিয়ে আসলো তার ভাবি ননদের জন্য, এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবি কিন্তু সব কিছু বের করতেছে, যে কি দেখাইতেছে, যে কি নিয়ে আসছে। আমি বললাম যে আপনি বের করেন, আমি একটু ভিডিও করি। তো এখানে হচ্ছে গিয়ে তাদের দেশের যে কচু, এটা কি কচু আমি জানি না যদিও। আর এখানে হচ্ছে 1 বস্তা, আর কি 1 বস্তা বললে ভুল হবে, প্রায় 18-19 কেজি হবে বাদাম, পুরা আর কি প্রায় বড় একটা বস্তার আধা বস্তা বাদাম। এগুলো হচ্ছে গিয়ে তাদের ক্ষেতের, তারা এগুলো লাগায়। আর হচ্ছে গিয়ে 2টা হাঁস নিয়ে আসছে, একটা রাজা হাঁস আর একটা হচ্ছে চীনা হাঁস। হাঁস খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে ওর বাবা। আর আমারও খুব পছন্দ হাঁস। আর ভাবি জানে আমি ভর্তা খেতে পছন্দ করি, এই জন্য হচ্ছে গিয়ে এখানে তাদের লাগানো আর কি যে মরিচ, এগুলো অনেকগুলো মরিচ নিয়ে আসছে ভর্তা খাওয়ার জন্য। আর এই জিনিসগুলো হচ্ছে কি আমার মা করতো, যখন এই দেশ থেকে আসতো তখন এই বস্তা ভর্তি করে যত যা আছে, যত জিনিস আমি পছন্দ করি, শাক পাতা তরুলতা আর কি অনেক কিছু, মিষ্টি থেকে শুরু করে সব নিয়ে আসতো মা। তো সেই জিনিসগুলো ভাইয়ের বউরা বা ভাইয়েরাও যে ধরে রাখছে তার বোনের জন্য। তো এই জিনিসগুলাই খুব ভালো লাগে আমার। আর আমি অনেকটা খুশি যে আমার ভাইয়ের বউরাও চেষ্টা করে আমার মায়ের মতো ওরকমটা করার। তো এখানে ভাইয়ের শ্বশুর বাড়ি আর ভাবির হচ্ছে গিয়ে বাবার বাড়ি থেকে বড় সাইজের একটা কাঁঠাল নিয়ে আসছে। তো অনেক বড় কাঁঠালটা, ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আর এখানে হচ্ছে চালের গুঁড়া নিয়ে আসছিল, এগুলো আমি পলি থেকে ঢেলে রেখেছি যাতে নষ্ট হয়ে না যায়। আর এখানে হচ্ছে দুপুরের খাবার দাবার, গ্যাস ছিল না, তাও অল্প অল্প করে রান্না করেছি, তো এটাও শেয়ার করতেছি। এখানে ছিল পাতলা ডাল, তো এখানে ছিল হচ্ছে ডাটা দিয়ে শিং মাছের তরকারি, আর হচ্ছে গিয়ে গরুর গোশ দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম, আর হচ্ছে খিচুড়ি রান্না করা ছিল গরুর গোশ দিয়ে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন।